শারজার মাঠে ইতিহাস গড়ল আফগানিস্তান। তারা প্রথমবারের জন্য সাউথ আফ্রিকাকে কোনো ওয়ানডে ম্যাচে হারিয়ে দিল। তো এই যে আফগানিস্তান দল লাস্ট 2-3 বছর ধরে যা ক্রিকেট খেলছে, তার ধারের কাছে এখনো অবধি যদি প্রোগ্রেসিভ ক্রিকেট যদি বিচার করি, তাদের ধারে কাছে কেউ নেই। এশিয়াতে ইন্ডিয়ার পরে যদি বেস্ট কোনো টিম থেকে থাকে, সেটা হচ্ছে অবশ্যই আফগানিস্তান। সেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ কারোর কোনো জায়গা নেই। তো আমরা দেখেছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপে তারা কিরকম পারফরমেন্স করেছিল। টি-20 ওয়ার্ল্ড কাপে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছিল, কিন্তু সেমিফাইনালে খুবই লজ্জাজনক হার হয়েছিল তাদের সাউথ আফ্রিকার এগেনস্টে। তো আজকে কার্যত তার বদলা নিল আফগানিস্তান শারজার মাঠে, দুরন্ত জয় তুলে নিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে। এবং তাদের এই জয়ের পেছনে অন্যতম মূল ভূমিকা হচ্ছে বাঁহাতি ফাস্ট বোলার ফারুকি। তিনি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে কার্যত স্বপ্নের ফর্মে রয়েছেন। তো আজকেও তিনি 4টি উইকেট নিয়েছেন এবং অতি অবশ্যই তিনি আজকে ম্যান অফ দ্য ম্যাচ। তো শুরুতেই আজকে সাউথ আফ্রিকার অধিনায়ক মার্ক্রাম তিনি টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারা 106 রানে অল আউট হয়ে যায় 33 ওভার 3 বলে। তো আমরা যদি তাদের ব্যাটিং লাইন আপটা দেখি, হেনরিক্স 9, ডি জর্জি 11, মার্ক্রাম 2, স্টাফস 0, ভেরাইন 10, স্মিথ 0, মাল্ডার 52। তো যার ফলে 100 গন্ডিটা টপকে ছিল সাউথ আফ্রিকা। ফেলুকুয়া 0, 14, 16, বার্গার 1 এবং লুঙ্গি এনগিডি 0। এবং বোলিংয়ের ক্ষেত্রে ফারুকি 4টি উইকেট নেন, গাজানফার 3টি উইকেট নেন, রশিদ খান 2টি উইকেট নেন। তো 106 রানে অল আউট হয়ে যায় সাউথ আফ্রিকা এবং সেই রান চেস করতে নেমে 4 উইকেট হারিয়েই রান তুলে নেয় আফগানিস্তান। তো তাদেরও যদি ব্যাটিং লাইন আপ দেখি, গুরবাজ 0 আর হাসান 16। তিনি ওপেনিং করেছিলেন গুরবাজের সাথে, যেহেতু ইব্রাহিম জাদরান এই সিরিজ থেকে ছিটকে গেছেন ইনজুরির কারণে। তো তারপর রহমত শাহ তিনি 8 রান করেছেন, হাসমাদুল্লাহ শাহিদি ক্যাপ্টেন তিনি 16, ওমারজাই 25 এবং গুলবাদিন নাইব 34। তো আজকে অবশ্যই আরো একটি রেকর্ড হলো, সেটা হচ্ছে মোহাম্মদ নাবি। তিনি যতগুলো কান্ট্রির এগেনস্টে ম্যাচ জিতেছেন, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর কেউ করেনি। কেউ এতগুলো দেশের এগেনস্টে ম্যাচ জেতেনি, কারণ তিনি ছোট বড় সমস্ত রকম দেশের এগেনস্টে ক্রিকেট খেলেছেন, কারণ তিনি সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার আফগানিস্তান দলের। তো আফগানিস্তান দলের আজকের জয়টা অবশ্যই ঐতিহাসিক জয়, বদলার জয়। তো তারা আজকে যা ক্রিকেট খেলেছে, কোথাও মনে হচ্ছিল না যে সাউথ আফ্রিকার এগেনস্টে তারা খেলছে। একটা হেভিওয়েট টিম সাউথ আফ্রিকা কোনো একটা মোমেন্টে ম্যাচে ছিল না। তো আজকের এই 6 উইকেটে জয়ের মাধ্যমে তারা এই 3 ম্যাচের যে ওয়ানডে সিরিজ, তাতে 1-0 ব্যবধানে এগিয়ে গেল। তো আগেও বারবার বলেছি যে আফগানিস্তান বলুন বা এখনো যেসব দলগুলো অতটা ডেভেলপ করতে পারেনি নিজেদের ক্রিকেটকে, তাদেরকে নিজেদের ক্রিকেট ডেভেলপ করতে গেলে বড় বড় নেশনদের এগেনস্টে বাইল্যাটেরাল সিরিজ খেলতে হবে। তো এটা খুবই ক্রিকেটের জন্য দুর্ভাগ্য যে আফগানিস্তানের যে নিউজিল্যান্ডের এগেনস্টে যে টেস্ট সিরিজটা ছিল 1 ম্যাচেরই, সেটা 5 দিনই বৃষ্টির জন্য ভেস্তে গেল। সেটা খুবই ক্রিকেটের জন্য দুর্ভাগ্যজনক, তাদের ক্রিকেটের জন্য খুবই একটি দুর্ভাগ্যজনক বিষয়। তো এক্ষেত্রে যে ইউএইতে খেলা হচ্ছে, বৃষ্টির কোনো সেরকম চান্স নেই। আমরা আশা করি 3টে ওয়ানডে পুরো দেখতে পাবো। তো প্রথম ওয়ানডেতে তারা জিতে গেল, সেকেন্ড ওয়ানডেতে অবশ্যই টাফ কম্পিটিশন হবে। সাউথ আফ্রিকা অবশ্যই চাইবে সিরিজকে লেভেল করতে। তো এরকম বড় বড় দেশের এগেনস্টে বাইলেটারাল সিরিজ খেললেই আগামী 1-2 বছরের মধ্যে তাদের ক্রিকেট আরো উন্নত হয়ে যাবে। তো তাদের অবশ্যই লক্ষ্য থাকবে ভারতকে হারানো, কারণ মোটামুটি তারা বাকি দেশদেরকে হারিয়ে দিয়েছে, কিন্তু ভারতকে এখনো তারা হারাতে পারেনি। তো অবশ্যই তাদের লক্ষ্য থাকবে ভারতকে হারানোর। যদিও ভারতের সাথে একটি ম্যাচ তারা টাই করেছিল 2018 সালে এশিয়া কাপে। তো এই যা পারফরমেন্স আফগানিস্তান আজকেও করেছে, তো আমরা সকলে আশা করব আফগানিস্তান দল সেকেন্ড ওয়ানডে ম্যাচেও যাতে এই পারফরমেন্সটাকে ধরে রাখতে পারে এবং হাসমাদুল্লাহ শাহিদির ক্যাপ্টেনশিপে তারা সাউথ আফ্রিকার এগেনস্টে সেকেন্ড ওয়ানডে জিতে যাতে সিরিজটাই জিতে নিতে পারে। তো আজকের এই জয়ের জন্য আফগানিস্তান দলের জন্য রইল অনেক অভিনন্দন।